চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন সুলুকবহরস্থ তফজ্জল আলী ওয়াকফ এস্টেট এর সম্পদ রক্ষা জালিয়াতির মাধ্যমে দাখিলকৃত মতুয়াল্লি অপসারণের মিথ্যা অভিযোগ খারিজ করে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মতুয়াল্লি মোহাম্মদ আব্বাস উদ্দিন চৌধুরী। রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার মেয়ে অ্যাডভোকেট সেলিনা আক্তার। এ সময় তিনি বলেন, ওয়াকফ এস্টেট সম্পত্তি আত্মসাৎ ও বিভিন্ন ষড়যন্ত্র, মিথ্যা অপপ্রচার সহ হুমকি দামকি দিচ্ছে আফসার উদ্দিন চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী খোকন, প্রকাশ চন্দ্র খোকন, রিয়াজুল ইসলাম চৌধুরী সজীব সহ শরফুদ্দিন সৌরভ। আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমার বাবা মেয়েতুলি নিয়োগ হওয়ার পর থেকে এখন উন্নয়নের দিকে যাচ্ছি, বিভিন্ন অপসারণের জন্য একটা দরখাস্ত করেছে। আমার বাবার নামে মানববন্ধন করছে যে আমার বাবা ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের একজন বন্ধুতা হিসেবে উনি অনেক ছাত্রছাত্রীকে হত্যা করেছে। নজরুল ইসলাম চৌধুরী খোকন, প্রকাশ চন্দ্র খোকন, সভাপতি রিয়াজুল ইসলাম চৌধুরী সজীব, ৮ নং সুলকবহর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী এবং চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপসম্পাদক শরফুদ্দিন সৌরভে যে আমাদের স্টেটের সম্পত্তি আত্মসাৎ করার লক্ষ্যে যে বিভিন্ন ধরনের কুৎসা, মিথ্যা ভয়ভীতি প্রদানকরণ, আমার বাবার জন্য মিথ্যা ভুয়া ব্যালেন্স ছাপানোর জন্য আমি এই সম্মেলনটা করেছি।